নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির পাসিন্দা। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন, আর টেস্টও খুব ভালো। ভেতরে স্টাফিংয়ের কারণেই এটা খেতে একটু অন্যরকম লাগে। পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে এই পনির পাসিন্দা। এটা রান্না করে খাইয়ে অনায়াসে আপনি সবার মন জয় করতে পারবেন। হোটেলের এই পনির পাসিন্দা এখন আপনি সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। বলে না দিলে কেউ বুঝতেই পারবেন না এটা আপনি বাড়িতে বানিয়েছেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন শুরু করছি আজকের রেসিপি পনির পাসিন্দা। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে আমি কাটবো। পনিরগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। পাতলা করে কাটলে এটা পুর ভরার সময় ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন এভাবে একটু মোটা করে আমি কেটে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে কেটে এরকম 3 কোণা শেপ করতে হবে। আপনি চাইলে স্কোয়ারও করতে পারেন, তবে হোটেলগুলোতে এরকম ট্রায়াঙ্গুলার শেপেই কাটা হয়, তাই আমি 3 কোণা করে কেটে নিলাম। পনিরের থিকনেসটা আশা করি এখন দেখে বুঝতে পারছেন। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এর মাঝ বরাবর আমি একটু কেটে দেব। এর পেছনের দিকটা কিন্তু জুড়ে থাকবে, মানে একটা পকেটের মতো তৈরি হয়েছে। ঠিক এভাবে সবগুলো আমি রেডি করছি। কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে 2 টুকরো না হয়ে যায়। সবগুলো পনির কাটা হয়ে গেছে। এবার আমি স্টাফিং তৈরি করব। এই জন্য 50 গ্রামের মতো পনির আমি আগেই সরিয়ে রেখেছিলাম। এবার একটা বোল নিয়ে তাতে আমি সেই পনিরটা হাত দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে দিচ্ছি। তবে বড় বড় যেন পনিরের টুকরো না থাকে সেটা খেয়াল করতে হবে। প্রায় 10-12টা কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা। 10-12টা কিশমিশও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি খুব সামান্য আদা বাটা, কারণ এতে খুব বেশি আদা এখন লাগবে না। স্বাদ মতো নুন, খুব সামান্য লঙ্কার গুঁড়া, 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা না চাইলে এখন না দিতেও পারেন। এবার হাত দিয়ে খুব ভালো মতো মেখে পুরটা আমি রেডি করি। পুর রেডি হয়ে গেছে। এখন পনিরের ভেতরে আমি সেটা ভরব। এবার এই পকেটের ভেতরে ফিলিংটা দিয়ে দেব। খুব বেশি করে ভেতরে পুর দিতে যাবেন না, কারণ পনির নরম, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যতটা সম্ভব বাইরের দিকটা স্মুথ করে দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো আমি রেডি করছি। এখন সবগুলো পনিরে পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। এই জন্য নিয়ে নিলাম একটা বোল। দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এখন একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করব। খুব পাতলা ব্যাটার কিন্তু করব না এবার। আর কর্নফ্লাওয়ার বা ময়দার যেন কোনো দানা না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেছে। এবারে পনিরের পুর ভরা টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। পনিরগুলো দিয়েই সাথে সাথে নাড়তে যাব না। নিচের দিকটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে দুদিক ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে দিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে ফেলি। কড়াইতে অনেকটা তেল ছিল, আমি কিছুটা তেল তুলে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 2টো এলাচ।
এলাচ দারচিনি হালকা গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে যাব। কষাতে কষাতে মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। আমার মনে হলো কাজু বাদাম বাটা দেওয়া একটু কম হয়েছে, তাই আমি আরেকটু কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর টক দই যখনই দেবেন, আমি আগেও বলেছি, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, কারণ অনেক সময় নাকি টক দই কেটে যায়, আর এতে করে ঝোল দেখতে একদম বাজে লাগে। আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর তাছাড়া টক দই, টমেটো সব কিছু পড়েছে, চিনি দিলে এই স্বাদটা ব্যালেন্স হবে। এবার লো ফ্লেমে সব কিছু আবার খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আবার তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। জলটাকে ভালো করে আবার মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এই পনির পাসিন্দায় খুব বেশি গ্রেভি হয় না, তো আপনাদের যদি মনে হয় গ্রেভি কম হয়েছে, সেক্ষেত্রে পরে গরম জল অ্যাড করতে পারবেন। ঝোল এখন ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি সেই ভাজা পনিরগুলো। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি একটু পনিরগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রেভি এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের হাতল ধরে একটু ঝোলটাকে নাড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মালাই। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি মালাই ইউজ করেছি। আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, আর সেটা না থাকলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। এবার কড়াইয়ের হ্যান্ডেল ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু আমি আবার মিশিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে 2-1 মিনিট এটাকে রেখে আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। তৈরি হয়ে গেছে ইয়াম্মি পনির পাসিন্দা। পনিরের অনেক রেসিপি আমরা পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি, তবে এটা নিরামিষ দিনের জন্য পেঁয়াজ রসুন ছাড়া একদম আইডিয়াল একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে।